আমরা আজকে আসছি সন্তোষপুর রাবার বাগান। দেখেন রাস্তার কি অবস্থা। রাস্তা কাঁচা থাকার কারণে মোটরসাইকেল চালক চালিয়ে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি। পরিবেশটা অনেক ভালো। সুজন দাদা হাঁটছে। এই যে ছোট ছোট রাবার গাছ, ভিতর দিয়ে আনারস গাছ লাগানো হয়েছে। মোটরসাইকেল যাচ্ছে, আমরা হেঁটে পার হচ্ছি কাদা রাস্তা। পরিবেশটা অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। কিন্তু রাস্তাটা পাকা থাকলে সবচেয়ে আরো বেশি সুলকলাপূর্ণ হতো। আমরা এখন যাচ্ছি বানর দেখতে। বানরের পয়েন্টে যেয়ে আমরা আমাদের যাত্রা শেষ করবো। এই যে আনারস পাকা কাছাকাছি, কিছুদিন পরে আনারস খাওয়া যাবে। রোদের পাওয়ার অনেক, রাস্তাও ধরো রাস্তা খুবই ভয়ানক, খুব ভয়ানক রাস্তা। আজকে গরমটা কম। আজকে গরম অবশ্য কম আছে, কিন্তু তারপরেও হাঁটতেছি তো শরীর শক্তি কমে গেছে। সুজন একটু খাওয়াইছে তো গরুর মাংস, ইচ্ছা রকম, আর শরীরটা দূরও লেগেছে। সুস্বাদু গরুর মাংস। আর সিদ্দিকের রসমালাই এবং কি সন্দেশ, শর্মালাই শর্মা, হ্যাঁ শর্মালাই, শর্মালাইটা খাই শক্তিটা বেশি পেয়েছি। এটা আগের, এইগুলো পুরাতন, আর ওই পাশে এগুলো নতুন। এই যে দেখেন কি রাস্তার অবস্থা। তারপরেও যাইতেছি, অবশ্য যাইতে হবে, আমাদের মিশন তো ফেল করা যাবে না। এই যে বাগান, ওই যে আমাদের দর্শনার্থীরা এই যে গাছে উঠতেছে বানরের মতো। আগে বানরটা দেখে নাও, পরে উঠো। ওই যে আমাদের সৌগাঙ্গীর যারা, ওনারা রাবার সংগ্রহ করতেছে, নিতেছি। এই যে রাবার সংগ্রহ করতেছে। আচ্ছা, রাবার কতগুলো নিচ্ছেন আপনারা? 5 কেজি। যাক, দেশীয় সম্পদ নষ্ট করেন না, দেশি সম্পদ নষ্ট করেন না। দাদা, আপনার রাবার লাগবে না দাদা? আমি এই যে, হ্যাঁ দেখি রাবার দাদা, কাঁচা রাবার নাকি আপনাদের কাঁচা রাবার? হ্যাঁ, এই যে গাছ থেকে রাবার সংগ্রহ করতেছে। রাবার রাখেন কোথায় আপনারা? হাতে রাখেন না পকেটে?